আগের পর্বে আমরা শুনেছিলাম দয়া আর মায়া অনেক তফাৎ। মায়া আত্মীয়ের উপর ভালোবাসা, স্ত্রী, পুত্র, ভাই, ভগিনী, ভাইপো, ভাগ্নে, বাপ মা এদেরই উপর ভালোবাসা। দয়া সর্বভূতের সমান ভালোবাসা। আজ আমরা ষষ্ঠ খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদে জানব ব্রহ্ম ত্রিগুণাতীত, মুখে বলা যায় না। গুণত্রয়া ব্যতিরিক্তং সচ্চিদানন্দ স্বরূপ। ব্রহ্ম ত্রিগুণাতীত, মুখে বলা যায় না। মাস্টার প্রশ্ন করছেন, দয়াও কি একটা বন্ধন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ উত্তর দিলেন, সে অনেক দূরের কথা। দয়া সত্যগুণ থেকে আলাদা। সত্যগুণে পালন, রজগুণে সৃষ্টি, তমগুণে সংহার। কিন্তু ব্রহ্ম শত রজস্তম 3 গুণের পার, প্রকৃতির পার। যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে। সত্য রজস্তম 3 গুণই চোর। একটা গল্প বলি শোনো। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময়ে তাকে 3 জন ডাকাত এসে ধরলে। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আরে লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এলো। তখন আরেকজন চোর বললে, না হে, কেটে কি হবে? একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে? এসো, আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললেই, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমার সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বলে, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে টের পাবে। সংসারী অরণ্য। এই বনে সত্য রজস্তম 3 গুণ ডাকাত জীবের তত্ত্বজ্ঞান কেড়ে নেয়। ঠাকুর গল্প দিয়ে বুঝিয়েছেন 3 জন ডাকাতের গল্প, যারা একজন লোককে তার সব কিছু কেড়ে নিয়ে তাকে একজন বাঁধতে গেল এবং একজন হত্যা করতে গেল, আবার একজন রাস্তা দেখিয়ে দিলে বাড়ি যাওয়ার। এখানে ঠাকুর এই অরণ্যকে সংসারের সঙ্গে তুলনা করেছেন। ঠাকুর সংসারী অরণ্য বলেছেন। এবং এই অরণ্যের মধ্যে যে 3 ডাকাত, সত্য রজস্তম, তারা হলো ডাকাতের রূপ। এই ডাকাতরা কি করে? জীবের তত্ত্বজ্ঞান কেড়ে নয়, তমগুণ জীবের বিনাশ করতে যায়। ওখানে যে ডাকাত হত্যা করতে গিয়েছিল, সে হলো তমগুণ। সেই তমগুণ জীবের বিনাশ করে, রজগুণ সংসারে বদ্ধ করে। আরেক ডাকাত ওই লোকটিকে বাঁধতে গিয়েছিল বা বেঁধে রেখেছিল, সে হলো রজগুণ। সে সংসারে আবদ্ধ করে রাখে সবসময়। কিন্তু সত্যগুণ
রজস্তম থেকে বাঁচায়। সত্যগুণে আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে। সত্যগুণ ওই জীবকে তার ঘরের রাস্তা দেখিয়ে দেয়। ঘরের রাস্তা বলতে এখানে ঈশ্বরের রাস্তা দেখিয়ে দেয়। কিন্তু সত্যগুণ একজন চোর, তিনি কিন্তু তত্ত্বজ্ঞান দিতে পারেন না, কিন্তু তিনি পরম ধামে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় জীবকে তুলে দেন, দিয়ে বলে, ওই দেখো তোমার বাড়ি, ওই দেখা যায়। যেখানে ব্রহ্মজ্ঞান, সেখান থেকে সত্যগুণ অনেক দূরে। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। ব্রহ্ম এমন একটা জিনিস যা কখনো মুখে প্রকাশ করা যায় না, বা যার বর্ণনা দেয়া যায় না। যে ব্রহ্মজ্ঞান লাভ করে সেই খবর সে কখনো দিতে পারে না, জীবের মধ্যে এসে প্রকাশ করতে পারে না, বা জীবের মধ্যে ফিরে আসতে পারে না। একটা কথা প্রবাদ আছে যে কালাপানিতে জাহাজ গেলে আর ফিরে না। চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গায় দেখতে পেলে খুব উঁচু পাঁচিল, ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো। পাঁচিল বেয়ে একজন উঠল, উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল, আর কোনো খবর দিল না। যেই উঠে সেই হা হা করে পড়ে যায়, তখন খবর আর কে দেবে? ঠাকুর এখানে ব্রহ্মের সঙ্গে তুলনা করেছেন যে ব্রহ্ম এমন একটা জিনিস, যখন সমস্ত বাধা অতিক্রম করে, এখানে পাঁচিলকে বলতে চেয়েছেন বাধা, সে বাধা অতিক্রম করে যখন ব্রহ্মের কাছে পৌঁছে যায়, ব্রহ্ম এমন এক বস্তু যা দেখে তা কি রকম তা আর বলা হয়ে ওঠে না। সে আর ফিরে আসতে পারে না, সেখান থেকে ভেতরে পড়ে যায়, ব্রহ্মের ভেতরেই লীন হয়ে যায়। তখন খবর আর কিছু পাওয়া যায় না। জড়ভরত, দত্তাত্রেয়, সুখদেব এদের ব্রহ্মজ্ঞান। জড়ভরত, দত্তাত্রেয় এরা ব্রহ্ম দর্শন করে আর খবর দিতে পারেন নাই। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে এনে না। মনের লয় হওয়া চাই, আবার রামপ্রসাদের লয় অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। জড়ভরত এবং দত্তাত্রেয় ইনারা ব্রহ্ম দর্শন করে ব্রহ্ম লাভ করেছিলেন, কিন্তু সেই ব্রহ্মজ্ঞানের খবর আর দিতে পারেন নাই। তারা আর ফিরেন নাই। ব্রহ্মজ্ঞান হয়েই তাদের সমাধি হয়ে গেছিল, এবং সমাধি হলে সেখানে আমি থাকে না। সে রামপ্রসাদ বলেছেন, মন যদি তুই না পারিস, তবে আমাকে সঙ্গে নে। এখানে মনের লয় হওয়া চাই। মনের লয় অর্থাৎ রামপ্রসাদের মনের লয় অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই, তবেই সে ব্রহ্মজ্ঞানী হয়। একজন ভক্ত প্রশ্ন করলেন, মহাশয়, সুখদেবের কি জ্ঞান হয় নাই? শ্রী রামকৃষ্ণ তখন বললেন, কেউ কেউ বলে সুখদেব ব্রহ্ম সমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন,
নেমে ডুব দেন নাই, তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য। পরীক্ষিতের ভাগবত বলবেন, আরও কত লোকশিক্ষা দেবেন। তাই ঈশ্বর তাঁর সব আমি লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রীরাম।